আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 136 এবং 37 নম্বর আয়াতে বলেছেন, অত্যাকুন নার, তোমরা আগুনকে ভয় করো। কোন আগুন? লাতি উইদ্দাত লিল কাফিরিন, যেই আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। এই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলা, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আর যা তোমাদেরকে দয়া করে। এইখানে আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে তোমরা নামাজ পড়লেই তোমরা এই আগুন থেকে বাঁচতে পারবে। এখানে কিন্তু বলা হয় নাই তোমরা তাহাজ্জুদ পড়লেই আল্লাহর আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। এখানে বলা হয় নাই তোমরা রোজা রাখলেই এই আগুন থেকে তোমরা রক্ষা পাবে। এখানে বলা হয় নাই তোমরা যাকাত দিলেই এখান থেকে তোমরা এই আগুন থেকে রক্ষা পাবে, এবং সেটা আল্লাহর দয়া। লাআল্লাকুম তুরহামুন, এখানে বলা হচ্ছে তোমাদেরকে দয়া করা হবে, যা তোমাদেরকে দয়া করবে। সেটা কোন জিনিস? ওয়া আতিউল্লাহা, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলা, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য বলতে আমরা কি বুঝি? নামাজ পড়লেই কি আমাদের আনুগত্য হয়ে যাবে? না। অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে যতগুলো আদেশ রয়েছে সেই আদেশ পালন করতে হবে, যেই নিষেধ দেওয়া হয়েছে সেই নিষেধ মানতে হবে। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো বিধান, দেখানো পথ, এর প্রতি চলা, মানা, এর মাধ্যমেই আনুগত্য প্রকাশ পাবে। সিম্পল কথায় আমরা যদি বলি যে আমরা কোনো দপ্তরে, কোনো অফিসে যদি চাকরি করি, সেই অফিসারকে ভালোবেসে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গিফট দেই, তাকে খুশি করার জন্য আমি লাঞ্চটা নিয়ে আসতে পারি, তাকে খুশি করার জন্য আমার বাড়ির কিছু সবজি দিতে পারি, তাকে খুশি করার জন্য আমার হাঁস মুরগি ডিম দিতে পারি। কিন্তু অফিসের কাজটা আমি, মৌলিক দায়িত্বগুলো আমি পালন করলাম না, তাহলে কি এই ভালোবাসা কি আমার থাকবে? না। আমার বন্ধুগণ, তেমনি আল্লাহ তাআলার যে ফরজ হুকুমগুলো দেওয়া হয়েছে, সেই ফরজ হুকুমগুলো আমাকে মান্য করতে হবে। তো এখানে বলা হয়েছে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি তোমাদের এই জমিনের কর্তৃত্ব প্রদান করি, এই জমিনের যদি তোমাদের অংশীদারি বানিয়ে দেই, তাহলে এই জমিনে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে,
এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আনুগত্য কার করব? আমার রাসূল তো এখন বেঁচে নেই, তাহলে রাসূলের উত্তরসূরি, রাসূলের বলা হচ্ছে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে নবীদের অংশীদার, তার মানে নবীদের অংশ। সুতরাং আলেম ওলামাদের আনুগত্য করাই হচ্ছে আল্লাহর রাসূলের এবং আল্লাহর আনুগত্য করা। যেই আলেম দ্বীন কায়েমের কথা বলে, যেই আলেম সৎ কাজের আদেশ দিতে বলে, যেই আলেম অসৎ কাজের নিষেধ করতে বলে, তারই আনুগত্য করতে হবে। সুতরাং আপনি তাহাজ্জুদ করবেন, আপনি ইশরাক করবেন, সালাতুল চাশত করবেন, এইগুলো করার চাইতে আপনি পবিত্র কোরআন একটা একটা করে আয়াত বাংলা অর্থ সহকারে পড়েন, আয়াতের হুকুম কি সেই হুকুমগুলো প্রতিষ্ঠা করার আপনি চেষ্টা করেন। তাহলে কি হবে? আপনি চেষ্টায় আছেন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের পথে চলার জন্য। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার চেষ্টা করতেছেন। সুতরাং এইখানে লাআল্লাকুম তুরহামুন, আপনার প্রতি দয়া হবে বা দয়া করা যেতে পারে, কন্ডিশনাল। সুতরাং মুসলমান ভাইরা, এই জমিনের কর্তৃত্ব নিয়ে, এই জমিনের ক্ষমতা নিয়ে আপনি কি করবেন সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আসছে আমাদের 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনার সঠিক সিদ্ধান্তটাই প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।